ঘটনা সোনামুড়া বাজারে পুরলো 5টি দোকান, অল্পেতে রক্ষা পেল পার্শ্ববর্তী বাড়িঘর। আবারও অগ্নিকাণ্ডের ঘটনা সোনামুড়া বাজারে পুরলো 5টি দোকান, ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক হবে। ঘটনার বিবরণে জানা যায় গতকাল রাত প্রায় 11টা নাগাদ সোনামুড়া রবীন্দ্র চৌমুহনী বাজারে হঠাৎই পার্শ্ববর্তী বাড়িঘরের লোকেরা আগুনের তাপে টিন ফাটার আওয়াজ শুনতে পেয়ে বেরিয়ে এসে ঘটনা প্রত্যক্ষ করে তৎক্ষণাৎ প্রতিবেশীদের চিৎকারে বেরিয়ে আসে লোকজন এবং সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সোনামুড়া অগ্নি নির্বাপক দপ্তরকে। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়। শোনাবো দমকল আধিকারিকরা কি বলছেন। ভয়াবহতাটা আরো বেশি হতো, ক্ষয়ক্ষতির পরিমাণও আরো অনেক বেশি হতো। ক্ষয়ক্ষতির পরিমাণ কি আসলে আমরা অ্যাসেসমেন্টের পর এটা সংশ্লেষণ জানাবো। মধ্যরাত্রের দিকে হলে তো আরো বেশি ক্ষয়ক্ষতির পরিমাণ হতো। এটা তো পঞ্চায়েত ছাড়া যে ভদ্রতে তখন তো ভদ্রতে আসছিল। এমনিতে প্রাথমিক তদন্ত মানে কি ধারণা করতে পারছেন আর কি আপনারা, এটা কি শর্ট সার্কিট থেকে হয়েছে না অন্য কোনো? এটা তো আমরা তো এখন পুরো ডিটেল বলতে যে শর্ট সার্কিট না আমরা তো পুরো ডিটেল বলতে পারবো না। হ্যাঁ, আমরা কেমনি কি আসবে সেটা এখন কিছু আমরা কি কি দোকান ছিল জানা গেছে, যেহেতু দোকানগুলির বাঁশের বেড়া এবং কাঠের তৈরি ছিল তাই অতি সহজেই আগুন তার আয়ত্তে নিয়ে নেয় দোকানগুলিকে, যার মধ্যে ছিল 2টি সেলুন, একটি হোমিওপ্যাথি দোকান এবং ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির অফিস কক্ষ। শোনাবো স্থানীয়রা কি বলছেন। ঘটনাটা কালকে 11টা 11:30টার মাঝখানে আমরা ওই ঘরের মধ্যে বয়ে বয়ে কথা বলতেছি, আমি আর দাদা এদিকে দাঁড়ায় কথা বলতেছে আর দেখে এদিক দিয়া কি জানি একটা ফটফট আওয়াজ। তখন আমার ডাক দিয়ে কি রে, তো রাত্রেবেলায় তো কি আওয়াজ। তখন আমরা বাইরে গিয়ে দেখলাম যে দিক দিয়া ধোঁয়াটা উঠতেছে। এখন বাইরে গিয়ে দেখলাম যে আরো বেশি ধাওয়া করে আগুন ধরতেছে। তারপরে আশেপাশে সবাই ওই তারার দোকানে মানুষ আসলো, দোকানের থেকে তারা ডাকায় এনে সেটা এখন ওই বুয়া বাড়ির কাকু তারা আসলো, রাম কাকু তারা গিয়ে ফায়ার ব্রিগেডটা ডেকে লয়ে এসে এরপরে সবাই আইয়াটে তারপরে আগুনটা নিয়ন্ত্রণে প্রায় আধা ঘন্টার মধ্যে। প্রাথমিক ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সোনামুড়া নগর পঞ্চায়েত কর্তৃপক্ষের আধিকারিকরা সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। তারা প্রাথমিক আশ্বাস দেন সহায়তার। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।